আপনার ভাইপো নওশাদকে গ্রেপ্তার করলো প্রশাসন, সেদিনে রাত্রে ঘুম ভালো হয়েছিল? এই রাজ্য সরকার যেসব জিনিস ঘটাচ্ছে পুরোপুরি পরিকল্পিতভাবে এসব জিনিস ঘটানো হচ্ছে। বিশেষভাবে আন্দোলনটা প্রত্যেকটা মানুষের অধিকার আছে, ভারতবর্ষ সংবিধান আইন প্রত্যেকটা মানুষ আন্দোলন করবে, করার অধিকার দিয়েছে সংবিধান। কিন্তু এই রাজ্য সরকার অন্য কোনো দলমতকে আন্দোলন করতে দেবে না। কেবলমাত্র বিজেপি সে আন্দোলন করবে, বিজেপি যা কিছু বলবে কোনো রকম আঘাত করা হবে না, যাই করেন। আজকে আমার ভাইপো আন্দোলন যেটা করছেন চাকরির বিষয় নিয়ে এবং অখাত সম্পদ, তবে এসআই নিয়ে উপর করেছিলেন। একটা নয়, প্রায় 18 থেকে 20টা দল মিলে একত্রিত হয়ে করে যাচ্ছে। তাদের নেতা নীতি সমস্ত কিছু আছে। কোনো নেতা নীতিকে না দেখিয়ে খালি নওশাদকে দেখানো হচ্ছে, সেগুলো ঢেকে রাখা হচ্ছে। এবং সেই জায়গাতে প্রশাসন যে কিভাবে নিয়ে যাচ্ছে টানা হিচড়া করে, এবং যে প্রশাসনের ভিতর থেকে যে আমার ভাইপোটার পেটে ঘুষি মেরেছে, সেই প্রশাসনটা কোথায় গেল? ঘুষি মারার অধিকারটা ওকে কে দিয়েছে? সংবিধান কি বলেছে নেতাদের ধরে মারো, পেটো, ঘুষি মারো, লাঠি মারো? পুলিশের একমাত্র অধিকার হচ্ছে ধরে নিয়ে যা, আইন সম্মত আপনি 2 ঘন্টা 4 ঘন্টা রেখে ছেড়ে দেবেন, দেশের বড় নেতা। আর আপনি ধরে পিটছেন, মারছেন। হ্যাঁ, জনগণ যদি আপনাকে ধরে বেঁধে নিয়ে যে কোর্টে চালান করে, সেটা কেমন হবে? বা জনগণের কি অধিকার নেই? আপনি সংবিধান আইন লঙ্ঘন করবেন, সেটা জনগণ মানবে কেন? জনগণের তো তাহলে আপনাকে ধরে বেঁধে দিয়ে যে কোর্টে চালান দেবে। হ্যাঁ, পুলিশকে তো এই ক্ষমতা দেওয়া হয় না। আপনি মানলেন, কিভাবে মেরেছেন, কারণ কি? কত বড় কমন মনোভাব এই মমতা ব্যানার্জি। মুসলমান বিদ্বেষ কেন? আরএসএস কোনোদিন মুসলমানকে মেনে লাইনে নেবে না। আরএসএস হচ্ছে মুসলমান বিদ্বেষ, আর মমতা হচ্ছে পাক্কা আরএসএস। মোহন ভগবত বলেছিল মা দেবী দুর্গা, এই মমতাকে বলেছিল দুর্গা রূপে পশ্চিমবাংলায় আমাদের এনেছে। হ্যাঁ, আজকে শুভেন্দু কি করেছে? হ্যাঁ, দেখলেন না? ঘেরাও করে কলকাতায় পুলিশগুলোকে কুকুরের মতো মেরেছে, কুত্তার মতো মেরেছে, গলায় পা দিয়ে লগড়েছে। হ্যাঁ, বাংলার মানুষ দেখতে পাচ্ছেন না? উনি চুম্বরে বসে আছেন, দেখছেন? হ্যাঁ, এখান থেকে বামপন্থী, কংগ্রেস, হ্যাঁ, আপনার ফরদ বোলাক, কি বলেন, আইএসএফ, এরা আন্দোলন করে ধরো, মারো, পেটো। হ্যাঁ, এগুলো কি মানুষ কি বুঝতে পারছে না? হ্যাঁ, পুরোপুরি বিজেপিকে মাদার দিচ্ছে এই রাজ্য সরকার। হ্যাঁ, আজকে বিভিন্ন জায়গা থেকে যত মুসলমানরা কেস দিয়ে, মৃত্যুকে দিয়ে সব জেলখানায় ভরে তসরুপ করে রেখেছেন, ভরে রেখেছেন, গোডাউন ভরে রেখে দিয়েছেন। দেখুন খালি আপনারা বাংলার মানুষ এই সরকারের ষড়যন্ত্রটা। দিদি মোদি পুরো একটা জায়গায়, যার নাম দিদি তার নাম মোদি। হ্যাঁ, ইনি তৃণমূলের নামে বিজেপি, পাক্কা তৃণমূলের নামে বিজেপি আরএসএস, কিন্তু এটা বুঝতে দিচ্ছে না কাউকে। দিদি মোদি এক জায়গাতেই আছে, এরা দুজনে ষড়যন্ত্র করে এই কাজগুলো করে যাচ্ছে। বুঝতে দিচ্ছে না, না বুঝতে পারছেন না। মুসলমানদের যে ক্ষতি হয়েছে, এত বড় যে ক্ষতি হয়েছে, আরাম ক্ষতি, এর আগে কোনো সরকার এসে এত ক্ষতি হয়নি। সেটা মুসলমানদের ক্ষতি, এতে সংখ্যালঘু মানুষদের বিষয়ে বিরাট ক্ষতি করেছে। কি বুঝলেন? এদিকে সমস্ত জিনিস থেকে বঞ্চিত করে ফেলেছে এদিকে। আপনি দেখুন না, হ্যাঁ, মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম মেদিনীপুর, বিভিন্ন বড় জায়গা, যে সমস্ত জায়গায় মুসলিম অধ্যুষিত জায়গা, সেসব জায়গায় কোনো কলেজও নেই, হসপিটাল নেই, হ্যাঁ, আইটি কলেজ নেই। এই সমস্ত জিনিসগুলো বঞ্চিত করে রেখে দিয়েছে। এটা তো আপনারা দেখতে পাচ্ছেন, বাংলার মানুষ
জানছে যদি নওশাদ এবং নওশাদের মধ্যে আরও 5টা বিদেশি যায়, তারা ক্ষমতা এসে যাবে, তার কোনো উপায় নেই। আমরা যেটা বলবো সেটা মানতে হবে, আমাদের অধিকার মানলে তার আমি সমর্থন করবো না কি মানে এটা মমতা ব্যানার্জি জানে, যার কারণে এখন থেকে শুরু করেছে অত্যাচার জুলুম, মারো পেটো, মাথা তুলে না দাঁড়াতে পারে। কিন্তু ব্যানার্জি সাহেব জানেন না আপনি কি ক্ষতি করেছেন? হ্যাঁ, আপনি কেস দিয়ে দিচ্ছেন, কেস জামিন অযোগ্য কেস দিচ্ছেন। আপনি তো বিধানসভাটা ভেঙে চুরমার করেছিলেন, গুঁড়ো করে দিলেন, আর ষাঁড়ের মতন চিল্লেছিলেন। এমন চিল্লাচ্ছেন মিডিয়া করে, মানুষ জানে আপনাদের মুখের দিকে তাকায় যে কিনাই বিপদে পড়ে গেছে মমতা, এই বলে চমক দিয়ে ভোটটা ঝেড়েছিলেন আপনি। কই তখন তো আপনার কেসটা হলো না আইন, হ্যাঁ কি তখন তো জামিন অযোগ্য কেস হলো না, ভরে দিলেন আপনাকে। সিঙ্গুরে কি ক্ষতি করেছেন? ধ্বংস করলেন সিঙ্গুরে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আপনি। হ্যাঁ, লজ্জা করে না আপনার? লজ্জা আছে? এই মুখ্যমন্ত্রী কি লজ্জা আছে? হ্যাঁ, লজ্জা নেই বলেই তো আজকে সিঙ্গুরের সমস্ত তৈরি কারখানাটা কোটি কোটি টাকা, ভারতবর্ষের সম্পদ, জনগণ আমাদের সম্পদ সকলে ভেঙে গুঁড়িয়ে ধূলিসাৎ করে দিলেন কেন? হ্যাঁ, আপনি বন্ধ করেছেন, কারখানা হবে না কিন্তু বিল্ডিংগুলো কার? সে দেশের বিল্ডিং, দেশের সম্পদ তো নষ্ট করলেন আপনি। তো কই আপনার নামে যে কেস হলো না? কি ক্ষমতা এসে কী করলেন? বাংলার মানুষকে দেখতে পাচ্ছে না? হ্যাঁ, আপনি জানেন আমার পায়ের তলার মাটি আজকে ধূলিসাৎ করে উড়িয়ে ফেলছেন নওশাদ। কি বলেন? একে আটকাবার জন্য আপনি এরকম করে যাচ্ছেন, কিন্তু পারবেন না আটকাতে। বাংলার মানুষ কিন্তু চাইছে, হিন্দু মুসলমান উভয়ে চাইছে নওশাদকে, বাংলার মানুষ চাইছে বামপন্থীদের ঘরে, বাংলার মানুষ চাইছে কংগ্রেসকে। হ্যাঁ, সরকার পরিবর্তন করতে চাইছে, এটা বাংলার মানুষ চাইছে। আপনি যতই চেষ্টা করুন পারবেন না, মেরে পিঠে কোনোদিন পারবেন না। আপনার ওই যে মুখোশটা খুলে গেছে, কি বুঝলেন? আপনার এই যে দ্বিচারিতা, গাদ্দারিটা, কি বুঝলেন, বাংলার মানুষ জেনে গেছে। তার জন্য বাংলার মানুষ তৈরি হয়ে আছে আগামী দিনের জন্যে। আগামী ভোটের উচিত শিক্ষাটা আপনাকে দেবে, দিয়ে বুঝিয়ে দেবে। আর আপনার কোনো রাস্তা নেই, ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি, দেখে নেবেন আপনারা। আমি একটা কথা বলতে চাই, বাংলার মানুষ আপনারা এখন সচেতন হন। খবরদার, ভোট কিভাবে দিতে হয় না দিতে হয় আপনারা দেবেন, মজবুতভাবে দাঁড়াবেন, শক্তভাবে দাঁড়াবেন, আপনারা দাঁড়িয়ে ভোট দেবেন। দেশকে বাঁচান, দশকে বাঁচান, জনগণকে বাঁচান, মানুষকে বাঁচান, মানুষের অধিকার ফিরিয়ে নিয়ে আসেন। হ্যাঁ, কলেজ থেকে নিয়ে হসপিটাল থেকে নিয়ে দুর্নীতি আপনার ভরে গেছে। কি বুঝলেন? চাকরি বাকরিতে মানুষ পায়নি, কৃষি নেই, দেশে কাজ নেই, সব বেকারত্ব বেড়ে গেছে। 100 দিনের কাজ থেকে ধূলিসাৎ করে উড়িয়ে দিয়েছেন, মানুষ বেকারত্ব বেড়ে গেছে। কি বুঝলেন? আজকে সেই 100 দিনের কাজের বামপন্থীরা কেস কাছারি করে টেনে দিয়ে আসার চিন্তা ভাবনা চলছে, আসবার ব্যবস্থা করেছে। এটা আপনি করেন না, সেটা বামপন্থীদের অবদান। এটা যত পশ্চিমবাংলায় চাকরিজীবী কে দিয়েছে? কার চাকরি? বামপন্থীদের অবদান। যত চাকরিজীবী চাকরি করে খাচ্ছে, তৃণমূল ছেলে চাকরি এরা দিয়েছে, কাকে দিয়েছে চাকরি? হ্যাঁ, এরা চাকরি বাজ কিছুই না, সব বেকার। শিক্ষাটা ধ্বংস করে দিয়েছে, শিক্ষার বাড়া বেঁধে গেছে একদম। কি বুঝলেন? নিজেরা বাঁচার জন্যে, ছেলের বাঁচার জন্যে, মানুষের বাঁচার জন্যে, আবহাওয়ার জাতীয় বাঁচার জন্য, শিক্ষার জন্যে সরকার আপনারা বদলি করুন, তাহলে দেশ বাঁচবে, না দেশটা রসতলে চলে যাবে। দুটোই বিজেপি, খবরদার বিশ্বাস করতে যাবেন না। পাক্কা আরএসএস হচ্ছে কে? মমতা ব্যানার্জি। পাক্কা আরএসএস, মমতা মুসলমানদের দুশ্মন। আরএসএস কোনোদিন মুসলমানকে মেনে লাইনে নেবে না, বিজেপি কোনোদিন সে দেখেন মুসলমানকে মেনে নেয় না। এটা অভিনয় চলছে, দুজনের অভিনয়। এই অভিনয় ধরা পড়ে গেছে, বুঝতেই পাচ্ছেন। অকাপ সম্পদটা দুজনে মিলে ষড়যন্ত্রকেই সর্বনাশ করেছে।